দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেন তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু চিকেনের এই রেসিপিটি একবার খেলে মন ছুঁয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন ভুনা মশালা। এটি বানানো যেমন সহজ, খেতেও দারুণ সুস্বাদু। চিকেন ভুনা মশালা বানানোর জন্য একটা মশলা বানাবো। তার জন্য দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2টো তেজপাতা, 7টা কাজু বাদাম, একটা স্টার আনিস, সামান্য একটু জায়ফল, দিয়ে দিলাম দারচিনি 3 টুকরো, 4 থেকে 5টা দিয়ে দিলাম এলাচ, 1/4 চা চামচ গোটা ধনিয়া, 1/4 চা চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 10 থেকে 12টা এখানে গোটা গোলমরিচ, আর 1/4 চা চামচ দিয়ে দিলাম মৌরি, দিয়ে দিচ্ছি সাজিরে 1/4 চা চামচ, আর দিয়ে দিলাম সামান্য একটু জয়িত্রী। এবার এই সমস্ত মশলা আমি একটু ড্রাই রোস্ট করে নেব। লো ফ্লেমে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঘি। আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম একটা বড় এলাচ, 3 টুকরো দারচিনি, 3টে এলাচ, আর কয়েকটা গোটা গোলমরিচ। এবার ফোড়নটাকে আমি 10 থেকে 12 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখানে হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো মতো এখানে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা খুব ভালো মতো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। যেমন সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে কেটে ধুয়ে রাখা মাংস। এখানে আমি 6 থেকে 700 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে কষাতে হবে, একটু ভাজা ভাজাও হবে পেঁয়াজ রসুনের সঙ্গে। খুব ভালো করে এখানে মাংসটাকে দেখুন আমি কষিয়ে নিচ্ছি। তো মাংসটা এখানে খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট এখানে কষিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি এখানে বাকি গুঁড়ো মশলা। যেমন সর্বপ্রথম দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো 1/2 চামচ। এবারে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটাকে অতি অবশ্যই মিডিয়াম টু হাই হিটে কষাতে হবে। আর এখানে আমি কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না, আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন কষানোর সময়। এবার ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট রান্না করব। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই, আর দিয়ে দিলাম যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এবার খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আর এভাবে কষাতে কষাতেই কিন্তু চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হবে না। এবার ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করব। মাঝখানে একবার ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখানে কিন্তু মাংসটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি আপনারা রুটি, পোলাও, ভাত, পরোটা, নান সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারবেন। বাড়িতে গেস্ট এলে এই রেসিপিটি যদি একবার বানান, গেস্টরা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ফ্লেমটা অফ করে এটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আপনারা দেখতেই পেলেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা কম সময়ে এই রান্নাটা করা যায়। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ।